হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পালক পাকোড়া রেসিপি। এই রেসিপিটা কিন্তু অসাধারণ, একদম খুবই দুর্দান্ত একটা রেসিপি। পালক শাক দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকি, কিন্তু যারা এই পালক পাকোড়া রেসিপিটি না খেয়ে থাকেন তো ভিডিওটি তাদের জন্য। তো অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। আর এই পালক পাকোড়া রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে ঝটপট খুব সহজেই তোমরা কিন্তু ইফতারে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি কিন্তু পালক শাক নিয়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু শাকটাকে এভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ লবণ দেব। লবণ দিয়ে তারপরে হাত দিয়ে একটু চটকিয়ে নেব। তো শাকের মধ্যে কিন্তু জল থাকে, তো আমি সেই জলটাকে এভাবে লবণ দিয়ে হাত দিয়ে চটকিয়ে তো জলটাকে বের করে রাখবো। তারপরে দেখতেই পাচ্ছেন তো শাকটা কীরকম হয়েছে। এখন কিন্তু এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। তো বেসনটা দেবো আমি পরিমাণ মতো। তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি কয়েক চামচ কিন্তু বেসনটা দিয়ে দিয়েছি। তো লাগলে আমি পরে আবারও ইউজ করব। আর এখন পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পাকোড়ার মধ্যে কিন্তু এভাবে পেঁয়াজ কেটে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু আমি ধনে পাতাটাও কেটে দিয়েছি। আর তারপরে আদা রসুন আর জিরে একটু আমি পেস্ট বানিয়ে নিয়েছি, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর হলদি পাউডার, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর ধনে পাউডার। তো সব কিছু উপকরণ আমি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মিক্স করে নিলাম আর একটু পাতলা হয়েছে। তো আমি আবারও বেসন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব একটু। তো এদিকে দেখতে পাচ্ছেন একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সেই পাকোড়াগুলো এখানে এক এক করে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু একদম ডুবো তেলেও কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে পারো। আর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো পাকোড়া আমি এভাবে করে দিয়েছি। আর এক পাশটা কিন্তু হয়েও গেছে, আমি এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এইভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পাকোড়া ভেজে নেব। খুব সুন্দর একটা রেসিপি। আপনারা এই রমজান মাসে ইফতারে কিন্তু এই রেসিপিটা ঝটপট একদম বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে। আমি এখন তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার এরকম নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।